সোনাইমুড়ি বাট্টা যে মাদ্রাসা নামে পরিচিত, সে মাদ্রাসার শিক্ষার্থীকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই সারা দেশের জন্য একটি বর্তমান সময়ের আলোচিত একটি ঘটনা। এইভাবে একজন শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী হত্যা করে ফেললো, পাশে তো আরো অনেকে ছিল। এই যে সে চুরিটা কিনে নিয়ে আসলো, এই যে সময়টা পেল, এই সময়তে যে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, যারা শিক্ষক ছিলেন, যারা সহপাঠী ছিলেন, সব অনেকেরই দায়িত্বের এখানে অবহেলা রয়েছে। তো আমাদের সোনাইমুড়িতে কিন্তু আগে থেকেই ধর্ম বা ইসলামী শিক্ষার ক্ষেত্রে আগে থেকে অনেক এগিয়ে, অন্যান্য জেলা থেকে অনেক শিক্ষার্থী এখানে এসে পড়ালেখা করে। তো এই মাদ্রাসা, এরকম সোনাইমুড়ির যে বাট্টা মাদ্রাসা, এরকম আরো বড় বড় অনেকগুলো মাদ্রাসা রয়েছে যেখানে শত শত এবং হাজারো শিক্ষার্থী কিন্তু পড়ালেখা করছে, যাদের অধিকাংশ অন্য জেলা থেকে আসা। তো এই অন্য জেলা থেকে কেন আসে, এটার বেশ কয়েকটা কারণ আছে। অর্থনৈতিক কারণটাই অন্যতম, আর পাশাপাশি অনেক শিক্ষার্থীকে তাদের অভিভাবক তাদের কন্ট্রোলে না রাখতে পেরে দূরের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আসে। তখন তাদের পর্যাপ্ত পরিমাণ ভর্তি করানো হয়, তাদের পর্যাপ্ত পরিমাণ যে তথ্য বা তাদের যে গার্ডিয়ানের যে আগ্রহ বা গার্ডিয়ানের সাথে যে যোগাযোগ, এগুলো আসলে ওইভাবে থাকে না। তো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো করে পড়ে, এক সময় তারা অনেকেই ক্লাস পার করে বা অনেকেই হাফেজ হয়, তার অনেকেই ভালো করে, আবার অনেকেই নিজের জীবন যেমন তেমন ভাবে করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের সোনাইমুড়ি উপজেলার, বিশেষ করে। তো এই ক্ষেত্রে অনেকগুলো মাদ্রাসা কিন্তু ইতিমধ্যে হচ্ছে, অনেক মাদ্রাসা যেগুলোর সরকারি কোনো অনুমোদনও নেই, পাশাপাশি সরকারের কাছে এগুলোর তথ্যও কিন্তু নেই। তা আমাদের শিক্ষা যে অফিসার বা আমাদের ইউনো মহোদয়, শিক্ষা অফিসারের মাধ্যমে এই প্রত্যেকটা আবাসিক স্কুল বলেন, আবাসিক মাদ্রাসা বলেন, এগুলোর পরিপূর্ণ তথ্য এবং অন্য জায়গা থেকে যে সকল শিক্ষার্থীরা এসে পড়ে, অন্য জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা এসে পড়ালেখা করে, তাদের বিষয়ে পর্যাপ্ত পরিমাণ তথ্য যাতে মাদ্রাসা বা কর্তৃপক্ষ রাখে, সেটার ইনশিওর করার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো। আর আপনারা জানেন যে আমাদের এই বিশেষ করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এই এলাকার মানুষের অর্থায়নে চলে। তা আমরা যেই অভিযুক্ত শিক্ষার্থী আবু সাইদকে গ্রেপ্তার করার পরে পুলিশ ছবি তুলেছে, তার ছবি তোলার সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার তাকানোর যে ধরন, তার মধ্যে কোনো অনুশোচনা কিন্তু লক্ষ্য করা যায় নাই। এটা এটা আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন, এখানে অনুশোচনার কিছু নেই। অর্থাৎ তার যে জেলা, ওই জেলার কালচার আমাদের সাথে আসলে যায় না, এই অঞ্চলের সাথে এই জিনিসগুলো কিন্তু পার্থক্য আছে। তো এই ক্ষেত্রে অন্য জেলার শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সঠিক এবং কঠোর নিয়মের মধ্যে আনা উচিত আমি মনে করি। আর পাশাপাশি মাদ্রাসা এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং পরিপূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনার যে দরকার এবং যে যুক্তিকতা, সেটার ক্ষেত্রে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটা আমাদের দাবি। এবং আপনারা এখানে দেখেছেন সিসি ক্যামেরা তার কেটে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই সিসি ক্যামেরার ফুটেজ বা পর্যাপ্ত পরিমাণ তথ্য কিন্তু আমরাও পাই নাই। আর যেদিন ঘটনা ঘটছে ওই দিন প্রশাসনও সংগ্রহ করেনি, পরবর্তীতে করেছে কিনা আমি সেটা জানি না। তো এটা তথ্যটা উন্মোচন করা উচিত যে এইভাবে এই দৃশ্যটা সে এই সময় নিয়ে আসছে, এইভাবে সে ব্যাগে করে নিয়ে আসছে, এই সিসি ক্যামেরার ফুটেজটা সবার জন্য উন্মুক্ত করা দরকার। তাহলে এখানে আরো কিছু রহস্য উদ্ঘাটন হবে, অন্যর গাড়ের দোষটা আর যাবে না। আর আরেকটা বিষয় বলবো আমাদের উন্নয়ন ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন। রাজধানীতে দেখা যায় 6 মাস আগে রাস্তা করলো, এরপর 6 মাস পরে ওয়াসা এসে রাস্তা খনন করে আবার তার কাজ করলো, ইন্টারনেট এসে আবার কাজ করে। এই যে অসামঞ্জস্যতা, এটা আমাদের এই সোনাইমুড়িতে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলে আসছে। আমাদের পানির লাইনে এক কর্তৃপক্ষ করে, ইন্টারনেট আরেক কর্তৃপক্ষ, আমাদের ড্রেনেজ ব্যবস্থা আরেক কর্তৃপক্ষ, এরপর রাস্তা আরেক কর্তৃপক্ষ। এইভাবে একটা সামঞ্জস্যতাহীনতা আমাদের এখানেও লক্ষ্য হয়েছে ইতিমধ্যে। আর আমাদের যে ড্রেনের কাজ ইতিমধ্যে চলছে, কলেজ গেট থেকে যে ড্রেনটা কাজ হচ্ছে, এখানে আগে ড্রেন নির্মাণ করা হয়েছে, যেটার অস্তিত্ব ইতিমধ্যে মানে ভেঙে চুরে চলাচলের অনুপযোগী। তো সেটা আমি যতটুকু জানি সেটা সংস্কার হচ্ছে না। সংস্কার করে যে রাস্তাটা হচ্ছে, এটার সাথে সামঞ্জস্য করে একটা উন্নয়ন দরকার। আর পাশাপাশি পৌরসভার সামনে সেখানে ড্রেনের কাজ চলছে জনস্বাস্থ্য প্রকৌশলীর আওতায়, অধিদপ্তর আওতায়। এখানে অনিয়মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অনেক তথ্য আসছে, স্থানীয়রা অভিযোগ করছে। এই বিষয়গুলা
যাতে সঠিকভাবে দেখা হয় সেটার আহ্বান জানাবো। আর উন্নয়নের সঠিক সামঞ্জস্যতা সেটার জন্য আহ্বান জানাবো। প্রতিটা দপ্তরের মধ্যে যাতে সামঞ্জস্য করে একটা উন্নয়ন করা হয় সে আহ্বান রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।